হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস সুন ইউ। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহে চাকরির বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, এই সপ্তাহে চাকরির বিজ্ঞপ্তিতে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে, বর্তমানে কোন কোন চাকরি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কোন কোন চাকরি নোটিফিকেশন বেরিয়েছে, সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমরা শুরু করতেছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এই সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের ব্যাপারে কী বলেছে। রাজ্যে পুলিশে কিন্তু 10,255 জন কনস্টেবল নিযুক্ত করা হচ্ছে, যেটা কিন্তু এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 11,775 সামথিং করা হয়েছে, ঠিক আছে। তো ভিউয়ার্স কী বলেছে দেখো, তো কনস্টেবল পদে কিন্তু এতজন নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে। পুরুষ ও মহিলা উভয়ই তোমরা আবেদন করতে পারো। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হোমগার্ড, ন্যাশনাল সিভিক ভলেন্টিয়ার, সিভিক বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার কর্মকর্তারা শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। এই নিয়োগে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। টোটাল শূন্যপদ সাধারণ ক্ষেত্রে 1224 এবং তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ ইসিজিন 851 জন, সাধারণ হচ্ছে, ন্যাশনাল হচ্ছে, হোমগার্ড হচ্ছে 576, সাধারণ সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে 576, ঠিক আছে। তো প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এবং ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস এবং তোমাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তোমরা যারা SC ST হয়ে থাকো তোমরা 5 বছরের ছাড়, ওবিসি হলে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং রাজ্যে পুলিশ কনস্টেবল, ঠিক আছে, এটা কিন্তু আবেদন চলছে বর্তমানে। তোমরা অনলাইন আবেদন করতে পারো এই চাকরির জন্য, ঠিক আছে। লাস্ট ডেট 29শে মার্চ, ঠিক আছে, এর মধ্যে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য। এরপর তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিল্লি পুলিশে কিন্তু দেখতে পাচ্ছ 4,175 জন সাব ইন্সপেক্টর কিন্তু নিযুক্ত করা হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কী বলেছে, 4,175 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কেন্দ্রীয় সশস্ত্র সীমা পুলিশ বাহিনী এবং দিল্লি পুলিশে। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও জেনারেল ডিউটি এবং দিল্লি পুলিশের এক্সিকিউটিভ র্যাঙ্কের প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন ও আয়োজিত, ঠিক আছে, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে 9, 10 ও 13ই মে, ঠিক আছে। বাহিনী অনুযায়ী শূন্যপদের বিন্যাস, দিল্লি পুলিশের পুরুষ প্রার্থী দেখতেই পাচ্ছ 113 জন এবং সাধারণ প্রার্থী হচ্ছে 45, তপশিলি জাতি হচ্ছে 13 জন, ঠিক আছে। ভাগ ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে। এবং কেন্দ্রীয় সশস্ত্র সীমা পুলিশ বাহিনীর ক্ষেত্রে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স পুলিশ হচ্ছে তোর 887টি, যার মধ্যে দেখতেই পাচ্ছ 342 হচ্ছে তপশিলি, সাধারণ তপশিলি জাতি হচ্ছে 127 জন, ঠিক আছে। এরপর ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ রাজ্য পুলিশে কিন্তু 464 জন কিন্তু সাব ইন্সপেক্টর কিন্তু নিযুক্ত করা হচ্ছে, ঠিক আছে। সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ পদে 464 জন নেবে পশ্চিমবঙ্গ পুলিশ, ঠিক আছে। আর্ম ব্রাঞ্চের পুলিশ পুরুষ ও মহিলা ট্রান্সজেন্ডার এবং আর্ম ব্রাঞ্চের পুরুষ ও ট্রান্সজেন্ডার আবেদন করতে পারেন। ব্রাঞ্চ অনুসারে শূন্য পদের বিবরণ, ঠিক আছে। পুরুষ নেওয়া হবে 164 জন এবং সাধারণ ক্ষেত্রে 74 জন, তপশিলি হচ্ছে 36 জন, ঠিক আছে। তার মধ্যে দেখছো মহিলা নেওয়া হবে 100টি, সাধারণ হচ্ছে 45 এবং তপশিলি জাতি 22 জন, তপশিলি উপজাতি হচ্ছে 6 জন, ঠিক আছে। এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে এবং তোমাদের যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। তো তাহলেই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, দেখতে পাচ্ছ 1930 নার্সিং অফিসার কিন্তু নিযুক্ত করা হচ্ছে। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন 1930 জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে। এটি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে 2 বছরের প্রবেশন এবং পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্রে রয়েছে।
এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর দেখতেই পাচ্ছ 52 এবং 2024, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ হ্যালে কিন্তু 137 জন নেবে ডিপ্লোমা টেকনিশিয়ানের ক্ষেত্রে, ঠিক আছে। তো ডিপ্লোমা টেকনিশিয়ান পদে 137 জনকে নেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স হ্যাল। এটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শাখায় 4 বছরের চুক্তিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ MRO HR, ঠিক আছে। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস পোস্ট কোড DMT 2024-1, ঠিক আছে। এবং মেকানিক্যাল ক্ষেত্রে দেখতে পাচ্ছ 80টি এবং সাধারণ ক্ষেত্রে 32টি তপশিলি জাতি, ঠিক আছে। তপশিলি জাতি 5 ও OBC হচ্ছে 22, ঠিক আছে। তো ইমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে 323 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিযুক্ত করা হবে, ঠিক আছে। তো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে 323 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এটি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে 2 বছরের প্রবেশন ও পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্রে রয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ 5124। প্রসঙ্গ কর্মক্ষেত্র ও গত 6 মার্চ শাখায় এই নিয়োগের সম্পর্কে আগাম জানিয়েছে, ঠিক আছে। ভ্যাকেন্সির নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ দেওয়াই আছে। এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় তোমাদের স্নাতক হতে হবে, মানে তুমি গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য। এবং ইংরেজি ও হিন্দি, স্টেনোগ্রাফি, কম্পিউটার টাইপিং দক্ষ থাকতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এরপর তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যাকেন্সিগুলি কিন্তু খুব তাড়াতাড়ি বের হচ্ছে। তোমরা দেখতে হচ্ছে হ্যালেই কিন্তু 137 জন ডিপ্লোমা টেকনিশিয়ান এবং এমপ্লয়মেন্টস প্রভিডেন্ট, এবং দেখতেই পাচ্ছ সাব ইন্সপেক্টর কিন্তু নিযুক্ত করা হচ্ছে কদিনের মধ্যেই, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্র পেপার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য।